আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেল ওয়াজ মিডিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রশ্নের উত্তর পর্বের আপনাদের যে যার মন্তব্য, যে যার কমেন্ট আমাদের ইনবক্সে করতে পারেন। আমরা সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং এই চেষ্টা করা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা কেমন মেয়ে দেখে বিবাহ করব। প্রশ্নটা আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের জীবন সঙ্গিনী কেমন হবে, যদি সে ভালো হয় তাহলে আমাদের পরবর্তী জীবনটা খুবই সুখময় হবে। আর যদি সেই জীবন সঙ্গিনী খারাপ হয় তাহলে আমাদের পরবর্তী জিন্দেগিটা খুবই কঠিন হবে। তো সেই জন্য আমাদের বিবাহের পূর্বে যারা আমরা অবিবাহিত আছি এখনো পর্যন্ত, তাদের এখনো সুযোগ আছে যে এই আলোচনাটা আপনাদের গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে শোনা উচিত, দরকার। এর দ্বারা আপনারা অনেক লাভবান হবেন, অনেক কিছু জানতে পারবেন। সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করি আপনারা এই আলোচনাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। আপনি নেককার স্ত্রী আপনার জীবনে আসলে আপনার মতো সুখী আর দ্বিতীয় পাবেন না। তো এই মর্মে হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেন, তুনকিহুল মারআতু লিআরবাঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মেয়েদের চারটা গুণ দেখে বিবাহ করো। ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিস দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বিবাহ করে তারা মেয়ের এরকম ধন সম্পদ, আভিজাত্য এবং তার সৌন্দর্যতা, দিন দেখে সবাই বিবাহ করে। তবে এই চারটার ভিতরে মুমিন বান্দা হিসাবে, মুসলমান হিসাবে দিনকে প্রাধান্য দেওয়াই উচিত। এবং এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসবে, তোমরা অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখতে পারো, জাত আভিজাত্য অনেক ঊর্ধ্বে থাকতে পারে, বংশর মর্যাদা অনেক ভালো থাকতে পারে, ধন সম্পদ থাকতে পারে, সুন্দর হতে পারে। তবে এই গুণগুলোর চেয়ে সর্বোচ্চ যে গুণটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় সেটা হচ্ছে দিনদারিত্ব। তো সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করি, আপনারা যখন বিয়ে করবেন তখন অবশ্যই দেখবেন তার ফ্যামিলিতে পরিপূর্ণ দিন আছে কিনা। সেই মেয়ের পরিবারের বাবা মা তারা কতটুকু ধার্মিক, তারা কতটুকু খোদাভীরু, তারা আল্লাহর কাছে তারা কত নত বা কত ইবাদতে মগ্ন, এইগুলো বিষয়ে আপনারা জাস্টিফাই করবেন। এবং তার পরে আপনারা আপনাদের ডিসিশন আপনারা করবেন, কনফার্ম করবেন যে আসলে সেই মেয়েটা দিনদার কিনা। আর দিনদার হলে অবশ্যই আপনি সুখী হবেন, কারণ বিবাহ করাটা হচ্ছে সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বিবাহ করবে না বা বিবাহ আমার সুন্নাত, এই সুন্নাতকে যে অস্বীকার করবে সে আমার উম্মত নয়। তো এই বিবাহ আমাদেরকে করতে হবে। এটা আমাদের কারোর উপর ওয়াজিব হয়েছে, কারোর উপর ফরজ হয়েছে, আবার কারোর উপর সুন্নত হয়, আবার নফল ও মুবাহ হয়। তবে আমরা যারা বিবাহের উপযুক্ত, বিবাহ করা ফরজ, তাদেরকে অবশ্যই বিবাহ করতে হবে। এবং বিবাহ করার পূর্বে আমাদের এই আলোচনাগুলো তার জপ্ত থাকা দরকার। এবং এই আঙ্গিকেই যারা পাত্রী দেখতেছেন তারা আগে দেখবেন
যে দিনদার কিনা। যদি মেয়ে দিনদার হয় তাহলে দেখবেন মেয়েটা সুন্দর কিনা। যদি সুন্দর হয় তারপরে দেখবেন বংশের অবস্থা কি, সেটা যদি ভালো হয় তারপরে দেখবেন তার ধন সম্পদ আছে কিনা। যদি দিনদারিত্ব থাকে এবং সাথে সাথে সে সুন্দর হয়, ধনাঢ্য হয়, আভিজাত্য হয়, তাহলে সেটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট, সেটা আপনি কাজে লাগাতে পারেন। এটাও ইসলাম আপনাকে নাজায়েজ করেন নাই, বরং এটা আপনার উপর জায়েজ করা হয়েছে। তবে প্রথমত দিনদারিত্ব আপনাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর সকলকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমরা যে ভিডিওগুলো তৈরি করে থাকি এগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।